দেখো আমরা দেখেছি যে গত দুদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়েছে। এবিভিপি সংগঠনের তরফ থেকে গত পরশুদিন রাত্রিবেলা যে ঘটনা এখানে ঘটেছে, যেটা এখানকার ছাত্রছাত্রী এবং বাম ছাত্রছাত্রীর অভিযোগ যে উদ্দেশ্য প্রণীতভাবে যাদবপুরে এই ঘটনা ঘটানো হয়েছে, তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এই মিছিল এই মুহূর্তে বাইরের দিকে যাচ্ছে। যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথাও বলে নেব যে গত দুদিন নজিরবিহীন ঘটনা আমরা যাদবপুরে ঘটতে রেখেছি, আজকে যে আপনাদের মিছিল ঠিক কি বক্তব্য সামনে? আচ্ছা, আমাদের কালকে পরশুদিন একটা জিবি চলছিল, সেখানে হুট করে এবিভিপির ছেলেপিলেরা এসে আমাদের উপর মারধর শুরু করে এবং তাদের মুখে একটাই স্লোগান শুনতে পাওয়া যায়, জয় শ্রীরাম। মারধর, রেপ, মার্ডার, এই সমস্ত সময় জয় শ্রীরাম স্লোগানটা তোলা হচ্ছে। এটা রামপ্রেম নাকি একটা বিশেষ কমিউনিটিকে ছোট করা, সেটা আমরা বুঝতে পারছি না। দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাত 10টার পরে শয়ে শয়ে মধ্যবয়স্ক যাদের ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নেই এসে ঢুকে আমাদের যে মেন বিল্ডিং অরবিন্দ ভবন, সেখানে আমাদেরকে আটক করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। তখন কর্তৃপক্ষ কোথায় ছিল? ভিসিকে ফোন করা হয়েছে, রেজিস্ট্রারকে ফোন করা হয়েছে। তাদের কি দায়িত্ব নয় আমাদের স্টুডেন্টদের নিরাপত্তা? তখন তারা কোথায় ছিল? বহিরাগত আক্রমণ এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দাবি, এবং সেই দাবিকে কেন্দ্র করে আমরা একদিকে যেমন দেখছি যাদবপুরের ছাত্রছাত্রীরা রয়েছে, তেমনই তার সঙ্গে প্রাক্তনী থেকে শুরু করে কয়েকজন অধ্যাপকও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। আজকে আমরা সকাল থেকে দেখেছি যাদবপুরের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক, গবেষক, তারা প্রত্যেকেই কিন্তু যে অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের ভেতরে তারা অবস্থান করেছেন, তাদের বক্তব্য জানিয়েছেন, নীরব প্রতিবাদ ছিল সেটা। আর এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাম যে ইউনিয়নগুলো রয়েছে, সেখানে বাম যে রাজনৈতিক ছাত্র দলগুলো রয়েছে, সেখানে ছাত্র সংগঠনের মধ্যে এসএফআই, এআইডিএসও তাদের পতাকা, এবং সেই পতাকার নিচে বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে যাদবপুরের যে ভেতরে মাঠ, সেখান থেকে মিছিল করে বেরিয়ে এই মুহূর্তে 4 নম্বর গেটের সামনে তারা অবস্থান করছেন। তাদের যেটা বক্তব্য, যেটা একদম যে ব্যানারটা সামনে ধরে রেখেছেন তারা, হাতে লেখা ব্যানার, তাতে লেখা রয়েছে যাদবপুর দিচ্ছে ডাক, গেরুয়া সন্ত্রাস নিপাত যাক। গত পরশুর যে ঘটনা এবং তারপর থেকে গতকালকেও আমরা দেখেছি ঘটনা এবং পাল্টা ঘটনা, এবং তাতে একেবারেই উত্তাল হয়ে থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালকে যেমন একদিকে এবিভিপির মিছিল ছিল এবং তার সঙ্গেই ছিল কিন্তু এসএফআই এর একটি কর্মসূচি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা তাদের যে বক্তব্য সেটা তারা রাখছেন। তারা এই মুহূর্তে মিছিল করে যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট দিয়ে বাইরের দিকে বেরোলেন। গোলপার্ক অবধি তাদের যাওয়ার কথা রয়েছে, এবং সেই যে মিছিল, সেই মিছিল কিছুক্ষণ আগে আমরা দেখলাম শুরু হলো। একেবারে অনেকের সঙ্গে থাকো, দেখতে পাচ্ছেন 4 নম্বর গেটের বাইরে কিন্তু বামেদের এই মিছিল, যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যেখান থেকে মিছিল শুরু হয়েছে, গতকাল এবিভিপির তাণ্ডব চলেছে সেখানে, এমনকি যাদবপুরের ঐতিহ্যবাহী যে এমব্লেম সেটাকে পর্যন্ত পদদলিত করা হয়েছে, কি দাবি তোলা হচ্ছে এই মিছিল থেকে? দেখো, তারা দাবি করছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে হামলা চলেছে, সেই হামলা বন্ধ করতে হবে এবং এই ভয় ভীতির পরিবেশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বন্ধ করতে হবে। বহিরাগতরা যেভাবে হামলা চালিয়েছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই দাবিতেই আজকে বামপন্থী ছাত্ররা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্ররা তারা মিছিল শুরু করেছেন। 4 নম্বর গেট দিয়ে সে মিছিল শুরু হয়েছে, এবং সেই মিছিল সেই গেট দিয়ে শুরু হয়েছে যেখানে 24 ঘন্টা আগে এই গেটেই এবিভিপির সমর্থকরা তারা সেই গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে, ডিম ছড়ে, জলের বোতল ছড়ে মুহুর্মুহু, এমনকি ঐতিহ্যশালী যে প্রতীক যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের পতাকাতে তাদের নিচে পড়ে। এবং সেই জায়গা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজকে প্রতিবাদ স্বরূপ শয়ে শয়ে পড়ুয়া আজকে স্লোগান দিতে দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সেই মিছিল শুরু করেছেন। যাদবপুর থানার দিকে যাচ্ছে, তারা আপাতত গোলপার্কের দিকে যেতে চান, সেখান থেকে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান। সব মিলিয়ে যে ঘটনা ঘটেছে কালকে এবিভিপির এবং বহিরাগতদের তাণ্ডব যে পরশুদিন ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রত্যেকে পড়ুয়া, বাইরের মানুষও তাকে যোগ দিয়েছেন, সেই পড়ুয়ারা একজোট হয়ে আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছেন।
ধন্যবাদ কৃষ্ণেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো। বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, কি খবর? দেখো স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে লালবাজারের তরফে যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি যাদবপুর থানায় একটা লিখিত অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ করে যেটা বলেছেন যে 20 তারিখ অর্থাৎ গতকাল 12:37 পর রাতে একটা গ্রুপ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে আগুন লাগায়, ভ্যান্ডালিজম করে অর্থাৎ ভাঙচুর করে এবং ইন্টিমিডেশন অর্থাৎ হুমকি দেয় এবং জিনিসপত্র জ্বালিয়ে দেয়, অরবিন্দ ভবনের দিকে সেগুলো ছুড়ে দেয়। শুধু তাই নয়, সেই সময় যারা সিকিউরিটি পার্সোনেল ছিল যাদবপুরের তাদেরকে শেল্টার দিতে হয়, স্টুডেন্টদেরকেও শেল্টার দিতে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও আরো যে মারাত্মক অভিযোগ রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা, গেট, ইনস্টলেশন এবং আরো যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়। হোস্টেলের মেন হোস্টেলের যে গেট সেটাও জোর করে খোলার একটা চেষ্টা করা হয় এবং এই ভ্যান্ডালিজমের পর রাত 2টোর পর যে এমব্লেম রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির এবং অ্যাডজয়নিং যে ইনস্টলেশন গুলো রয়েছে সেগুলো ভ্যান্ডালিজম করা হয়। এই একটা অভিযোগ, এটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করেছেন যাদবপুর থানায়, যার ভিত্তিতে পিডিপিপি অ্যাক্ট, এটা সরকারি সম্পত্তি নষ্ট 3/4 পিডিপিপি অ্যাক্ট, এছাড়াও আগুন লাগানো, ক্রিমিনাল ইন্টিমিডেশন অর্থাৎ হুমকি, এরকম সেকশনে যাদবপুর থানায় যাদবপুরের উপাচার্যের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার্ড হয়েছে। ধন্যবাদ ময়ূক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চাপের মুখে আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগের পরেই পুলিশের তরফেও কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। 37 ঘন্টা সময় লেগেছে উপাচার্যের অভিযোগ দায়ের করতে। আমরা দেখেছি যে যেভাবে যাদবপুর ক্যাম্পাসে যেভাবে এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষ হয় এবং যেভাবে তারা ভাঙচুর করে, যেভাবে দফায় দফায় তাণ্ডব হয়, সেই ঘটনায় এফআইআর দায়ের করতে 37 ঘন্টা সময় লাগে এবং উপাচার্যের যে অভিযোগ সেই অভিযোগের পরে যাদবপুর থানার তরফে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিভিপি যেভাবে তাণ্ডব চালায় আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক তা পর্যন্ত ভেঙে দেওয়া হয় এবং এবিভিপি এই তাণ্ডব চালানোর পর 37 ঘন্টা সময় লাগলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ জানাতে এবং উপাচার্যের অভিযোগের পরেই যাদবপুর থানার তরফে আরও একটি মামলা রুজু করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।